ডিজিটাল দুনিয়ায় প্রবাসীদের নতুন স্বপ্ন সাফল্যের গল্প তুলে ধরতে ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়েছে ২ দিনব্যাপী ডিজিটাল বিজনেস সাকসেস কনফারেন্স ২০২৫। ইউরোপ জুড়ে প্রবাসী উদ্যোক্তাদের অংশগ্রহণে গ্লোবাল বিজনেসে সাফল্যের অভিজ্ঞতা, প্রেরণা আর ভবিষ্যতের দিক নির্দেশনা সবকিছু নিয়ে জমে উঠেছিল এই আয়োজন। ইতালির রোম থেকে সহকর্মী লিটন চৌধুরীর রিপোর্ট। ইতালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ২ দিনব্যাপী ডিজিটাল বিজনেস সাকসেস কনফারেন্স ২০২৫। ডিজিটাল অর্থনীতির এই নতুন ধারাকে সামনে রেখে ইউরোপের প্রবাসী উদ্যোক্তারা গ্লোবাল বিজনেসে নিজেদের সাফল্য ও অভিজ্ঞতা তুলে ধরেন। ২৫ অক্টোবর রাজধানী রোমের অভিজাত হোটেল বিল্লা পাপিল্লিতে অনুষ্ঠিত হয় প্রথম দিনের অনুষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশের সফল ডিজিটাল উদ্যোক্তা ও ব্যবসায়ীদের অংশগ্রহণে বক্তারা বলেন, ডিজিটাল বিজনেস এখন শুধু একটি কাজ নয়, এটি বিশ্ব অর্থনীতির দ্রুত পরিবর্তনশীল বাস্তবতা। প্রবাসীরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের ভাগ্য গড়ছেন এবং বাংলাদেশকেও আন্তর্জাতিকভাবে পরিচিত করছেন। ২৬ অক্টোবর দ্বিতীয় দিনের মূল অনুষ্ঠান হয় ভিয়া কাসিলিনা দুমুস রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফল ব্যবসার প্রথম বাংলাদেশি প্রতিনিধি তানভীর আহমেদ। তিনি বলেন, ডিজিটাল বিজনেস এখন একটি গ্লোবাল মুভমেন্ট। প্রবাসীরা চাইলে প্রযুক্তির সাহায্যে নিজেদের আর্থিক ও সামাজিক অবস্থানকে শক্তিশালী করতে পারেন। এখন আমাদের প্রায় ২০০০-এর মতো বাংলাদেশি ওয়ার্ল্ড ওয়াইড করতেছে। ইনশাল্লাহ আগামী ১০ বছরে এখানে ২ লাখ এবং এক সময় হয়তো ইনশাল্লাহ ২০ লাখ মানুষ আমাদের এই বিজনেসটা করবে বাংলাদেশে। ইনশাল্লাহ ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, একদম জিরো ক্ষতি হওয়ার সম্ভাবনা। এই ব্যাপারে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার বিজনেসটা করতে হবে। বিজনেসটা শুরু করলে যে আপনি সাকসেসফুল হয়ে যাবেন এরকম কোনো গ্যারান্টি নেই, কারণ এখানে আপনার বিজনেসটা জয়েন করার পর বিজনেসটা আপনার নিজের করতে হবে। আমাদের সিস্টেম, আমাদের প্ল্যাটফর্ম এখানে হেল্প করবে, বাট বিজনেসের যে কাজগুলো, যে ডেডিকেশন, কনসিস্টেন্সি, এই জিনিসগুলো আপনার নিজেরটা করতে হবে, তাহলে ইনশাআল্লাহ সাকসেসফুল হয়ে যাবে। অনুষ্ঠানটি পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রোমের সফল নারী উদ্যোক্তা ফারিয়া আখি। যৌথ সঞ্চালনায় ছিলেন জান্নাতুল ফেরদাউস, মাসুমা মামুন ও জিন্না তারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুন খান। পাশাপাশি ছিলেন নারী উদ্যোক্তা তানজিলা হোসাইন ও রিনা খোকন সহ কয়েকশ সফল প্রবাসী নারী পুরুষ। বক্তারা বলেন, ডিজিটাল বিজনেস কোনো ভুয়া স্কিম নয়, এটি আন্তর্জাতিকভাবে নিবন্ধিত, স্বচ্ছ ও বৈধ প্ল্যাটফর্ম। এখানে পরিশ্রম ও দক্ষতাই সাফল্যের মূল চাবিকাঠি। বর্তমানে এই আন্তর্জাতিক ব্যবসা ২৬টি দেশে সরকার অনুমোদিত এবং ৪৪টি অফিসিয়াল ব্রাঞ্চে কার্যক্রম চলছে। বিশ্বজুড়ে ২,৬৫,০০০-এরও বেশি মানুষ এই ব্যবসায় যুক্ত, যার মধ্যে বাংলাদেশি সদস্য ২,০০০-এরও বেশি। বেশিরভাগই প্রবাসী নারী উদ্যোক্তা। ইউরোপে সবচেয়ে বেশি সফলতা অর্জন করেছেন ইতালির নারী উদ্যোক্তাগণ। শেষে বক্তারা বলেন, সমালোচনা নয়, ইতিবাচক চিন্তা, পরিশ্রম ও প্রযুক্তিই পারে বদলে দিতে জীবনের গতি। ডিজিটাল বিজনেস আজ প্রবাসীদের সাফল্যের নতুন অধ্যায়। একটা কথাই বলবো যে আপনি যদি একজন মানুষ হয়ে আমার আইডেন্টিটি তৈরি করতে চাই, স্বাবলম্বী হতে চাই এবং নিজের একটা সুপ্রতিষ্ঠিত পরিচয় তৈরি করতে চাই সামাজিকভাবে, তাহলে এই বিজনেসটা অবশ্যই আমাদের নারীদের জন্য। যারা ইন্টারেস্টেড, যারা আসলে নিজেদেরকে সাকসেস করতে চান, নিজের পায়ে দাঁড়াতে চান, তারা সবাই এই বিজনেস দেখতে পারেন, বুঝতে পারেন। এখানে আমাদের আসলে সবকিছু জানার এবং বোঝার সুযোগ আছে। আমি কিছু একটা খুঁজছিলাম, যার কারণে আমি এই বিজনেসটা যখন আমি পাই তখন আমার কাছে মনে হচ্ছে আমার জন্য পুরোপুরি সুযোগের একটা জিনিস। ইতালি থেকে লিটন চৌধুরী, NTV, ইউরোপ।